হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এখন বাজে সৌদি টাইম রাত 1:30। তো এখন ঘুম থেকে উঠে মানে ও ডিউটি করে এসে 7টার দিকে ঘুমায় পড়ছে কিছু খেয়ে। এখন 1:30টার সময় ঘুম ভাঙছে, আমাকেও সাথে উঠাইছে, বলছে কিছু চলো, ক্ষুধা লাগছে কিছু খেয়ে নেই। তো ফ্রিজে ফ্রুটস ছিল, নাগেটস ছিল, হট ডগ ছিল। তো বললো যে এটাই খাবো এখন। ঠিক আছে, যে কথা সেই কাজ। বের করে নিজেই কাটছে, নিজেই সব কিছু করছে, আমাকে কিছু বলছে না, শুধু বলতে তুমি সাথে থাকো। ঠিক আছে, তো নিজের মতো করে কাটছে। এই যে আমাকে বলছে আজকে তুমি কিছু করতে হবে না, তুমি শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখো আমি কীভাবে করি। সাধারণত আমরা এই আস্তটাকে তো 2 ভাগ করে ভেজে আমরা একটু সস দিয়ে খেয়ে নিই, কিন্তু নাও বলছে যে আমি যেভাবে করি তুমি আজকে এইভাবে খেয়ে দেখো কেমন লাগে। ঠিক আছে, তো এই লম্বাগুলো আমার জন্য কাটছে, ছোটোগুলো নিজের জন্য কাটছে। আমার খেতে একদম ইচ্ছা করছিল না, কারণ অনেক বেজে গেছে, আমি তো রাত্রে ভাত খেয়েছি। তো ওর আবার একটা সমস্যা কি, ও কিছু করলে যদি আমি না খাই সেই জিনিস কখনও খাবে না। যদি ও 2 দিন না খেয়ে থাকি আমি, ওই 2 দিনই তাই, কিছু না খেলে কখনোই খাবে না। তা সুন্দর করে যে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছে। ও যত সুন্দর করে পেঁয়াজটা কাটছে আমি অত সুন্দর করে ছুরিতে কাটতে পারি না, এখন বাঙালি তো বটিতে কাটতে অভ্যস্ত আমি। আর সৌদি আসার পর প্রচুর জ্বর ঠান্ডা, আমি আসছি প্রায় 9-10 দিন হয়ে গেছে, 10 দিনে অসুস্থ। কারণ সারাদিন আমি এসি অফ করে রাখি, মানে যখন একটু গরম লাগে 5 মিনিটের জন্য অন করে ঠান্ডা করে আবার অফ করে রাখি, রুম আটকায় রাখি, বাইরে এই এয়ারটা যেতে পারে না, ঠান্ডা থাকে রুমটা। আর সারা রাত তো এসি চলতেই থাকে, ঠান্ডা লেগে গেছে। আর এটা হচ্ছে আমার একটা খাবার, আমি রাত্রে ঘুমানোর আগে এটা খেয়ে 1 গ্লাস খেয়ে নিই। এটা আমার আম্মু বাংলাদেশ থেকে আমাকে দিয়েছিল আসার সময়। আর এই যে মরিচ পেস্ট কেটে নিয়েছে, আর এইগুলো সুন্দর করে এখন ফ্রাই করে নেবে। তো আমি বলতেছিলাম যে 4 পিস আমার জামাই আমার জন্য রাখছে আর এতগুলো ওর জন্য রাখছে, তো বিষয়টা খুব মাইন্ডে লাগছে। এই তুমি এই কথা বললো, তুমি সব খাও। তো আমি তো মজা করে বলছিলাম। এখন হচ্ছে ম্যাগি মশলা দিয়ে মিক্সড করে নিচ্ছে, এখানে লবণ বা এক্সট্রা অন্য কোনো কিছু অ্যাড করবে না। এখন কিন্তু বাংলাদেশ টাইম প্রায় কত বাজে, 4টা 4:30 মতো, কিন্তু প্রায় হ্যাঁ ওরকমই বেজে গেছে। তো আমাদের খাওয়া কিন্তু এখানেই শেষ নেই, সামনে আরও খাওয়া আছে, সেগুলো রুমে গোছায় রেখে আসছে। আর বললো যে আগে এটা করে আসি। আর এই ফ্রাই প্যানগুলো চুলায় ভালো করে বসতেছিল না। চুলায় তো কিনা আমি সাধারণত একটা স্ট্যান্ড দিয়ে দেয়, এটা হয়তো বা দেয়নি বা ওর বেখেয়ালের জন্য হয়তো বা আনতে পারিনি। পরে কয়েকবার বাজারে গিয়েছি, মার্কেটে তো যাওয়াই হয় মাঝে মধ্যে, কিন্তু খেয়াল থাকে না যে একটা স্ট্যান্ড নেওয়া দরকার, মানে চুলায় প্যানগুলো ঠিকঠাক মতো বসতেই চায় না। এখানে তো আমি ছিলাম, তো ধরছিলাম, কিন্তু যখন একা একা রান্না করি খুব বিরক্ত লাগে। আমি বাংলাদেশে থাকতে যেখানে জব করতাম, মানে আমি তো স্কিন কেয়ার সেকশনে ছিলাম, স্কিন কেয়ার প্লাস কসমেটিক্স। তো ওটা হয় কি নির্দিষ্ট কোনো ফার্মেসি বা সুপার শপের মাধ্যমে হয়। তো আমাদের যেটা ছিল সুপার শপের মাধ্যমেই ছিল, ওখানে তো আপনার সব ধরনের ফ্রোজেন খাবারগুলো পাওয়া যেত। তো এক লোক মানে বাইরে থাকতো, উনি এসে হটডগ চাচ্ছে, কিন্তু হটডগ তো আমাদের এখানে নাই, আমাদের এখানে তো সসেস। এখন আমাদের একটা ছোটো ভাই স্টাফ ওকে বলতেছিল হটডগ, ও তোর বলতে পারতেছিল না, উনি এমনভাবে তাকিয়ে মানে ফ্রিজ খুলে এটা কি এটা কি, মানে ওইখানে তো সসেস, বাংলায় সসেস লেখা ভাই, ইংলিশেও সসেস লেখা, কিন্তু ওনার এক্সপ্রেশন মানে এটা দেখে মানে এত মেজাজ খারাপ হচ্ছিল, কিন্তু বললেই হয়, জানে যে বাংলাদেশে এগুলো এরকম হয় না, হটডগটা সাধারণত একটু কালো হয় আর সসেসগুলো একটু হলুদ হলুদ কালার হয়। হ্যাঁ, এটা নিয়ে মানে খুব মজার একটা বিষয়। তো মাঝে মধ্যে এটা দেখলে আমার ওই কথাগুলো মনে পড়ে, খুব মিস করি ওই ইয়াগুলো। তো এখানে হচ্ছে কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ওই ওর মতো করে করছে, আমি কিন্তু কিছু ধরছি না, আমি একটু শুধু খুন্তিটা ধরছিলাম। বলছে তুমি একটু ভাজা ভাজা হতে দাও, তুমি এরকম বারবার নাহলে তোর চুলায় আগুনটাই লাগবে না, ওর তাপটাই লাগবে না, ভাজি ভাজি হবে কীভাবে। তুমি ঠিক আছে আমি রেখে দিচ্ছি, তুমিই করো। তো নিজের মতো করে করছে। তো ভাবছিলাম কেমন না কেমন লাগবে, তো পরে খেয়ে দেখি আসলেই মজা লাগে, কিন্তু বুঝতে দেয়নি। ওর একটা বিষয় কি, ও ছেলে মানুষ, বলতে কি ভালো লাগে কিনা আমি জানি না, কিন্তু ও কিছু
রান্না করলে সেই জিনিসটা যেমনই করুক কিন্তু খেতে খুবই টেস্ট হয়। আর সেই জিনিসটাকে ভালো বলতে হবে, খারাপ বললে কিন্তু উপায় নাই। যদি কখনো খারাপ হয়েও যায় বাই চান্স, খারাপ বলা যাবে না, ভালোই বলতে হবে। এইজন্য আমি তালে, তালে ভালোই বলি। কিন্তু এই খাবারটা আমার কাছে আসলে মজা লাগছিল আমার কাছে। চোখে মুখে ঘুম তো ভাল লাগতেছে না, মেজাজ গরম। এইজন্য আমিও কোনো কথা বলছি না। এই তো চলে আসছে খাবার নিয়ে। নিচে বসে গেল, টেবিলে বসলো না। কমফোর্টলি খাওয়া যায় আসলে, নিচে বসে কিন্তু কমফোর্টলি খাওয়া যায়। টেবিলেও অত ফর্মালিটিস আমার ভালো লাগে না। আমিও সাথে বসে গেলাম, আমাকে বললো খাও না কেন। তো এক পিস নিলাম, দেখলাম ভালোই লাগে। রাত তো চামচ টামচের ফর্মালিটি করিনি, হাত দিয়ে খেলে আমার কাছে বেশি টেস্ট লাগে। যে কোনো জিনিস আমার হাত দিয়ে খেলে আমার টেস্ট লাগে বেশি। এই জন্য আমি কোথাও গেলে তো ফর্মালিটি দেখাই না। আর এখানে এই যে বললাম না যে পরবর্তীতে খাবারের স্টেপ আরও আছে, এখানে কয়েক ধরনের ফ্রুটস নিয়ে এখন জুস করতেছে। টক দই নেই, যার কারণে মনটা খারাপ। টক দই ছাড়া ভালো লাগে না। তাই বলে যা আছে সেটা দিয়েই করো। এখন নিজে তো খাবে খাবে, আমাকেও খাবে। আমি রাত্রে ফল খাই না সাধারণত, আমার রাত্রে ফল খেলে প্রচুর গ্যাস হয়। সবার হয় কিনা জানি না, কিন্তু আমি খেতে পারি না। কিন্তু আমাকে তো খেতেই হবে, নাহলে তো নিজেও খাবে না। এখন আমি তাও 1 গ্লাস দিচ্ছি, মগটা অনেক বড়।